মধ্যপ্রাচ্যের পবিত্র নগরী জেরুজালেম ছিল বহু জাতি ও সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। এই শহর শুধু একটি ভূমি নয়, বরং বিশ্বাস, ইতিহাস আর আবেগের প্রতীক। সেই সময় মুসলিম বাহিনী ধীরে ধীরে এগিয়ে আসছিল। যুদ্ধের উত্তেজনা থাকলেও তাদের উদ্দেশ্য ছিল শুধু বিজয় নয়, বরং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা। অবশেষে এক ঐতিহাসিক মুহূর্ত আসে। মুসলমানদের পক্ষ থেকে নেতৃত্ব দেন মহান সাহাবী ওমর ইবন আল খাত্তাব রাধা। তিনি যখন জেরুজালেমে প্রবেশ করেন, তখন কোনো অহংকার বা রাজকীয় জাঁকজমক ছিল না। না ছিল সোনার মুকুট, না ছিল বিলাসবহুল পোশাক, বরং তিনি ছিলেন একেবারে সাধারণ একজন মানুষের মতো। সাধারণ পোশাক, বিনয়ী চেহারা আর চোখে গভীর দায়িত্ববোধ। এই দৃশ্য দেখে শহরের মানুষ অবাক হয়ে যায়, কারণ তারা এমন বিজয়ী শাসক আগে কখনো দেখেনি। তিনি শহরে প্রবেশ করে প্রতিশোধ নেননি, বরং শান্তি ও নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। সব ধর্মের মানুষকে স্বাধীনভাবে বসবাস ও ইবাদত করার অধিকার দেন। এই ঘটনা ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকে, যেখানে বিজয় মানেই ধ্বংস নয়, বরং মানবতা ও ন্যায়ের প্রতিষ্ঠা। আজও সেই জেরুজালেমের বিজয় আমাদের শেখায়, সত্যিকারের শক্তি আসে বিনয় আর ন্যায় বিচার থেকে। যদি এই গল্প তোমাকে স্পর্শ করে, তাহলে কমেন্ট করো আল্লাহু আকবার। আর এমন আরও ইতিহাস জানতে চাইলে জানাও।